ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটা দেখতে পারতেছো এটা হচ্ছে আমার গেম প্লে। কি হ্যাকার মনে হইতেছে ভাই? প্রশ্নই ওঠে না ভাই, এত কষ্ট করে আইডির মধ্যে ডায়মন্ড টপ আপ করি আর এই আইডিতে আমি হ্যাক ইউজ করবো ভাই? আমার তো ভাই পাগলা কুত্তায় কামড় দিছি। আমি এত কষ্ট করে আইডির মধ্যে ডায়মন্ড টপ আপ করছি আর আমি ওই আইডির মধ্যে হ্যাক ইউজ করুম? হ্যাঁ, আইডির মধ্যে দেখছো কালেকশনগুলা? জানি কালেকশন বেশি ভালো না, তাও তো কষ্ট করে ম্যানেজ করছি। এই আইডির মধ্যে হ্যাক ইউজ করবো? পাগলা কুত্তায় কামড় দিছে নাকি? তো গাইজ আজ এরা বক বক বাদ দেওয়া, চলো ভিডিওর মেন টপিকে চলে আসি। আজকে আমি তোমাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব যার মাধ্যমে তোমাদের এমটা কিন্তু এনিমির হেডে লক হবে খুব সহজেই। তার আগে ভাই আমাদের স্পেশাল ইন্ট্রোটা দিয়ে নেই ভাই, ইন্ট্রো ছাড়া তো ভাই ভিডিও জমে না। হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস বয় নাফিম XFF। আমরা আবারও চলে আসছি একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে তোমরা শিখতে পারবা একটা নতুন টিপস অ্যান্ড ট্রিক্স। তো গাইজ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 5টা টিপস অ্যান্ড ট্রিক্স দিব যার মাধ্যমে ভাই তোমাদের এনিমির মাথায় ভাই লক হয়ে যাবে, প্রো মানে একদম তালার মতো লক, আর ছুটবেই না, বুঝতে পারতেছো? তো এই 5টা টিপস অ্যান্ড ট্রিক্সের লাস্টের 2টা ভাই অনেক ইম্পর্টেন্ট। লাস্টের 2টা যদি না দেখো ভাই তোমাদের এই পুরো ভিডিওটা দেখাই বৃথা যাবে। ফ্রি ফায়ারের মধ্যে হেডশট মারা এতটাও কঠিন না যতটা তোমার ক্রাশকে আই লাভ ইউ বলা। গাইজ তোমাদের মধ্যে বেশিরভাগ প্লেয়াররাই হচ্ছে ইউটিউবের মধ্যে নানান সেটিংস খোঁজো, তো এইসব করার কারণে তোমাদের গেম প্লে আরও বাজে হয়ে যায়, কারণ তোমরা এক এক টাইমে এক এক সেটিংস ইউজ করতেছো। এর কারণে তোমাদের সেটিংস স্টেবল থাকে না। এক এক সময় তোমরা এক এক ডিপে ইউজ করো, এক এক টাইমে এক এক জেনারেল ইউজ করো, যার কারণে ভাই তোমাদের অ্যাকুরেসি তো আগে যা ছিল ওইটাও ভাই আগের থেকে কমে যায়, ঠিক আছে? আর হেডশট রেট ওইটা তো পারলে 0% হয়ে যায়। তো গাইজ ভিডিওর প্রথমে বলছিলাম 5টা টিপস অ্যান্ড ট্রিক্স দিব, তো চলো এই টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে ভিডিও শুরু করা যায়। তো নাম্বার 5 হচ্ছে ড্রাগ টেকনিক, ঠিক আছে? ড্রাগ টেকনিক কিন্তু অনেক ম্যাটার করে তোমার গেম প্লের ক্ষেত্রে। তোমার অ্যাকুরেসি পারফেক্ট করতে ড্রাগ হচ্ছে মেন। একটু উল্টাপাল্টা ড্রাগ করবা, তোমার এম হলে বডিতে লক হয়ে যাবে, নাহলে মাথার উপরে উঠা যাবে। সাপোজ ধরো তোমার থেকে অনেক দূরে একটা এনিমি আছে, তোমার হাতে ডেজার্ট ইগল, ঠিক আছে? তো এই জায়গার মধ্যে তুমি করবা স্ট্রেট ড্র্যাগ, মানে সোজাসুজি উপরের দিকে আস্তে করে ড্র্যাগ করবা, আলতো করে। যদি জোরে ড্র্যাগ করো মাঝে মাঝে যদি লাগে ওইটাও ভুলে ভালে লাগবে, আর ভাই আর তোমার বেশিরভাগ গেমই এনিমির মাথার উপর দিয়ে উঠা যাবে। আর রোটেশন ড্র্যাগ করবা হচ্ছে ক্লোজ রেঞ্জে আসার পর তোমাকে জোরে ড্র্যাগ করতে হবে। তুমি একদম জোরে ড্র্যাগ করবা, ঘুরায়া এমটাকে ঘুরায়া ড্র্যাগ করবা। তো 4 নাম্বার হচ্ছে এম প্লেসমেন্ট। এটা দ্বারা বুঝাইতে চাইছি আমি তোমাদেরকে যে তোমরা এনিমিকে যখন মারবা তোমাদের এম কি হোয়াইট রাখবা নাকি এম লক করার পর ড্র্যাগ করবা। সাপোজ ধরো তোমার থেকে দূরে এনিমিটা, ঠিক আছে? তো তোমার আস্তে করে তুমি ড্র্যাগ করে দিবা, ঠিক আছে? দূরে থেকে আস্তে করে স্ট্রেট ড্র্যাগ করবো, মানে তোমার এমটা উপরের দিকে টান দিবা একদম সোজাসুজি। আর যদি এনিমিটা তোমার ক্লোজে থাকে, সাপোজ এনিমিটা রাইটে আছে, তো জয়স্টিকটা টান দিয়ে তুমি রাইটের দিকে তোমার ড্রাগটা করাই দিবা, রোটেশন ড্রাগ করবা আর কি, এমটারে ঘুরায় ড্রাগ করবা, তাহলে তোমার ক্লোজ রেঞ্জেও ওয়ান টেপ লাগবে। আশা করি বুঝতে পারছো। তো তিন নাম্বার হচ্ছে গিয়ে গান সুইচ টেকনিক, ঠিক আছে? তোমার গেমের মধ্যে যে গান সুইচ বাটনটা দেওয়া হয়, ঠিক আছে? তুমি যখন ফায়ার করার পর ওইটা ইউজ করো তো তোমার অ্যাকুরেসিটা কিছুটা বেড়ে যায়, ঠিক আছে? এটা আমি অনেক ভালো ভালো প্লেয়ারদের থেকে শুনছি, বাট তোমরা এটা ট্রাই করে দেখো তোমাদের অ্যাকুরেসি বাড়ে কি বাড়ে না। বাট আমি তো ওই বাটনটা ইউজ করি না, আমি তেমন জানি না, তো তোমরা ইউজ করে দেখতে পারো। আমার সাথের প্লেয়াররা তো এটাই বললো। তো নাম্বার 2তে হচ্ছে ফায়ার ফ্রম রাইট সাইড, ঠিক আছে? তোমাদের মধ্যে বেশিরভাগ প্লেয়ারে একটা ভুল করে কাস্টম খেলার সময় গ্লোয়ালের বাম সাইড দিয়ে রাশ দেয়। ওই জায়গার মধ্যে তোমার মারার চান্স থাকে হচ্ছে 1% আর মাইর খাওয়ার চান্স থাকে হচ্ছে 99%। তো তোমরা সবসময় গ্লোয়ালের ডান সাইড দিয়ে রাশ দিবা, তাহলে কিন্তু তোমার প্লাস পয়েন্ট থাকে ওয়ান টেপ মারা। তো নাম্বার 1 হচ্ছে পারফেক্ট ডিপিআই অ্যান্ড পারফেক্ট সেন্সিটিভিটি। তো আমার চ্যানেলে অলরেডি এগুলো নিয়ে ভিডিও আপ হয়ে গেছে, তো তোমাদের যাদের যাদের সেন্সিটিভিটি লাগবে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারবো। মানে তোমার যদি অনেক সময় সেন্সিটিভিটির কারণে তোমার হেডশট লাগে না, ঠিক আছে? তোমার পারফেক্ট সেন্সিটিভিটি না হওয়ার কারণে তোমার চ্যানেলে ঢুকে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো।